এই একটি টোটকা ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ বড় হবে, মোটা হবে। প্রাকৃতিক উপায়ে নিজের লিঙ্গ বড় করুন ঘরোয়া ঔষধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক বিন্দু, আমি আপনাদের সামনে একটি ভিডিও দিয়েছিলাম লিঙ্গ মোটা ও তাজা করার জন্য, লিঙ্গ বড় করার জন্য। সেই ভিডিওটা আপনারা অনেকেই সাড়া দিয়েছেন। আমি ইতিপূর্বে আমার এই চ্যানেলটিতে বীর্য স্তম্ভন করে রেখে দীর্ঘ সময় স্ত্রী সহবাস করার মতো যে তাবিজগুলো, সেই তাবিজগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো দেওয়া থাকবে, কিংবা আপনারা প্লে লিস্টে গিয়ে দেখে আসুন। অনেকগুলো ভিডিও আছে, সেখান থেকে আপনার চাওয়া অনুযায়ী ভিডিও আপনি পেয়ে যাবেন। আজকে আমরা আলাপ করব ঘরোয়া পদ্ধতিতে নিজের লিঙ্গ নিজে বড় করুন। কিভাবে বড় করবেন? আমি প্রথমে আপনাদেরকে একটি কথা বলে দিচ্ছি, এই কথাটি আপনারা স্মরণে রাখবেন। লিঙ্গ বড় করার এখন পর্যন্ত বিজ্ঞান কোনো ধরনের ওষুধ তৈরি করতে পারেনি। তবে লিঙ্গ প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা যতটুকু সৃষ্টি করে দিয়েছেন, সেটাকে আমরা নষ্ট করেছি। সেটাকে আমরা হস্তমৈথুনের মাধ্যমে কিংবা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ হওয়ার কারণে আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি। এখন সেটাকে সুন্দরভাবে মোটা করার, বড় করার ওষুধ রয়েছে। আপনার লিঙ্গটা এখন 2 ইঞ্চি, আসলে কিন্তু সেটা 2 ইঞ্চি না, সেটা কিন্তু বড়ই ছিল এক সময়। আপনি অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন, মাস্টার বিশন করার কারণে সেটা এখন একেবারে নেতিয়ে গেছে। আবার যখন এই তদবিরগুলো আপনি ব্যবহার করবেন, কিছুদিন ব্যবহার করলেই আপনার লিঙ্গটা মোটা ও বড় হবে। কারণ কি? কারণ একটা গাছের শিকড় যদি একটি গাছের শিকড়ের মধ্যে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, তাহলে ওই গাছের শিকড়টি মরে যায়। এজন্য কিন্তু গাছটিও মরে যায়। আবার একটা গাছের শিকড়ে যদি সার দেওয়া হয়, তাহলে কিন্তু ওই গাছটাও কিন্তু মোটা হয়, দ্রুত বড় হয়। ঠিক আপনার অবস্থাটাও এরকম। আপনি যখন এই তদবিরগুলো ব্যবহার করবেন, ব্যবহার করার মাধ্যমে আপনার ক্ষত জায়গায় যখন ঔষধ পড়বে, তখন দ্রুতই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ওষুধটা ব্যবহার করব? এজন্য আপনাকে নিতে হবে একটা পান, পান পাতা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পান পাতা। এই পান পাতা, আর লাগবে মধু। আপনারা প্রত্যেকেই খেয়াল রাখবেন, আর লাগবে মধু। আমি পান পাতার মধ্যে দেখানোর চেষ্টা করতেছি। একটা পান পাতার মধ্যে 2টা পিঠ থাকে। এক পাশে থাকে এরকম হাতের মধ্যে যে রেখা টানগুলো রয়েছে, এই রেখার মতো হাজার হাজার শিরা থাকে এক পাশে। আর এক পাশে থাকে একবারে ফ্রেশ, কোনো দাগ নেই, কোনো শির নেই। তো আপনারা ওই পাশে কিছু সংখ্যক মধু নিয়ে তেলের মতো ভরিয়ে দেবেন। এরপর সেটা ঠিক আপনার লিঙ্গের মধ্যে এরকমভাবে পেঁচিয়ে দেবেন। পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে আপনি সুন্দরভাবে বেঁধে দিবেন। চিকন কোনো সুতা দিয়ে কিংবা যেটা দিয়ে পারেন আপনি হালকা করে বেঁধে দিবেন, যাতে অতিরিক্ত মাত্রায় লিঙ্গের মধ্যে চাপ না পড়ে। আবার অতিরিক্ত মাত্রায় যদি চাপ লাগে, তাহলে কিন্তু রগের মধ্যে চাপ লাগলে এতে সমস্যা হবে। অতিরিক্ত টাইটও না, আবার একেবারে ঢিলও না যে
আপনার ওই জায়গা থেকে পান পাতাটা পুড়ে যায়, এরকম যাতে না হয়। এই পান পাতা আর এই মধুটা মিক্সার করে যখন আপনি আপনার লিঙ্গে বেঁধে রাখবেন, আপনি অন্তত 1 মাস বেঁধে রাখবেন। আর এটা আপনি বাঁধবেন কোন সময়? অবশ্যই এটা আপনি রাত্রিবেলা ঘুমানোর সময় বেঁধে নেবেন। এভাবে আপনি টানা 1 মাস যদি ব্যবহার করেন, আশা করা যায় আপনি যদিও পুরোপুরি সুস্থ না হন, কিন্তু আপনি বলতে বাধ্য হবেন যে এই তদবিরটি খুবই কার্যকারী। যদি কাজ হয়, আমার জন্য একটি খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের খেদমত করার জন্য আমাকে দীর্ঘ হায়াত দান করে সুস্থ রাখে।